সমাজও চলতে হইলে আমরা কিলা চলতাম, অত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ হল। সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ রইত, মায়া মোহব্বত রইত, ইনসাফ রইত। সমাজ ব্যবস্থার ভিত্তি দুইটা জিনিস, মায়া মোহব্বত, ভ্রাতৃত্ববোধ। আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, तमाम মুমিনিন হল ভাই ভাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, এক মুসলমানে আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারতো না। ওয়ালা ইয়াকুনুহু, সে দুকা দিতে পারতো না, খিয়ানত করতে পারতো না। ওয়ালা ইয়াখজুলুহু, অপমানিত করতে পারতো না। অর্থাৎ আপনি যদি মুসলমান হইয়া থাকেন, অন্য মুসলমানের উপরে জুলুম করতে পারতা না, খেয়ানত করতে পারতা না, দুকা দিতে পারতা না, অপমানিত করতে পারতা না অন্য জন্যে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু, প্রত্যেক মুসলমানের মাল আরেক মুসলমানের উপরে হারাম, জান আরেক মুসলমানের উপরে হারাম, ইজ্জত আরেক মুসলমানের উপরে হারাম। অর্থাৎ অন্যর মাল আপনি খাড়িয়ে আনতে পারতা না, অন্যরে হত্যা করতে পারতা না, এমনকি অন্যরে বেইজ্জত করতে পারতা না। কিন্তু আজকে আমরা সমাজে দেখি আর আমরার মধ্যে ঝগড়া, আমরার মধ্যে বিবাদ, সামান্য ছোটখাটো জিনিসের কারণে আমরা ঝগড়া শুরু করে দেই, আমরা মারামারি শুরু করে দেই, আমরা হক ভুল শুদ্ধ যাচাই ছাড়া শুধু নিজের স্বার্থরে প্রাধান্য দেই। তো ঝগড়া যে সমাজে থাকবো, এই ঝগড়াটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটারে কুফর বলিয়া তাবির করছে। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, লা তারজিউ বা'দি কুফারা, আমার বাদে তুমি তাই কাফির হই যাইও না। এই কাফির হওয়ার অর্থ কিটা? ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'দ, যে কেউ অন্যর গর্দনাত মারিও না, অর্থাৎ পারস্পরিক বিবাদে লিপ্ত হইও না। আজকে সমাজও বার হইলে দেখা যায় ঝগড়া, মসজিদর বারে ঝগড়া, গাঁৱত ঝগড়া, মহল্লার ঝগড়া, পরিবারের ঝগড়া। এই যে ঝগড়া, বিবাদ, হিংসা, বিদ্বেষ, জানিয়া রাখুন এইগুলা যদি আপনার মধ্যে থাকে, অন্য সব কিছু থাকতে পারে, আপনার মাঝে দিন নাই, আপনার মাঝে ইসলাম নাই। কারণ কোন মুসলমান এইরকম ঝগড়ালু হইতে পারতো না, কোন মুসলমান অন্যরে কষ্ট দেওয়ালা হইতে পারতো না, কারণ তার ভিতরে ইসলাম আছে। ভাই, ইমান এবং ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ইমান এবং ইসলাম পয়লা বোঝা লাগবো। যার কারণে আমি অনুরোধ করি, আর এবং বিশেষ করে যুবক সকলরে অনুরোধ করি আর যে দিনের জ্ঞান অর্জন করো, দিন বোঝার চেষ্টা করো, উলামা ইকরামের কাছে যাও। এলাকাত মাদ্রাসা থাকলে বহু ফায়দা, উলামা ইকরাম থাকবা, উলামা ইকরামের লগে সম্পর্ক করো, তারার তত্ত্বাবধানে ভালো বই লইয়া পড়ো, কোরআনের অনুবাদ পড়ো, অথেন্টিক অনুবাদ পড়ো, কোরআনের যেন দর্শ হয় সেই জায়গা গিয়া বউ। আমরা দৈনন্দিন জীবন সম্পর্কে অসংখ্য আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সকল আছে, এগুলা গড় রাখবার লাগি না, এগুলা আমরা জীবনও বাস্তবায়িত করার লাগি। কিভাবে আপনার ইমান মজবুত করতা, আপনার পরিবারও চলতা কিভাবে, সমাজও কিভাবে চলতা, আপনার চরিত্র কিতা হইতো, আপনার আখলাক কিতা হইতো, আপনার মানসিকতা কিতা হইতো, আপনার কথাবার্তা কিভাবে হইতো, গুনাহটাকে কিভাবে বাঁচিতা, অসংখ্য আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সকল আছে এই বিষয়ে। এইগুলো আমরা লাগি পড়া, আর শুধু পড়া নাই, এইগুলো আমরা জীবনও বাস্তবায়িত করা জরুরি। এরপরে আমি যুবক সকলরে অনুরোধ করব যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা পড়ো। আমরা হালত ওলা যে আমরা নবীরে আমরা চিনি না, আমরা নবীরে জানি না, আমরা নবীর জীবন জানা অন্তত আমরা জরুরি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের লাগি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আদর্শ সাহাবা একরাম, আমরা আদর্শ কোনো ফিল্ম স্টার নাই, আমরা আদর্শ কোনো সিঙ্গার নাই, আমরা আদর্শ কোনো প্লেয়ার নাই, আমরা আদর্শ কোনো ক্রিকেটার আর ফুটবলার নাই, আমরা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আদর্শ আবু বকর, আমরা আদর্শ উমর, আমরা আদর্শ উসমান আলী, আমরা আদর্শ তালহা জুবাইর, আমরা আদর্শ আম্মার বিলাল, এরা আমরা আদর্শ। আমরা বইনগুলোর আদর্শ হযরতে ফাতিমা, হযরতে আয়েশা, হযরতে সুমাইয়া, হযরতে হাফসা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরা আমরা আদর্শ, কিন্তু আমরা এরারে জানি না, এরারে চিনি না, এরারে বুঝি না।
আমরা গাফিল জীবন অতিবাহিত করিয়া এই গাফলতটা কি বার হয় দিন বুঝা কম্প্রিহেন্সিভ ওয়েতে দিন বুঝার চেষ্টা করো। আজকে আমরা ছেলেমেয়ের মধ্যে এই দিন নাই, যারা স্কুল কলেজও পড়িতরা ইউনিভার্সিটি পড়িতরা, কিন্তু এর মধ্যে দিন নাই, যার কারণে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত, হারাম রিলেশনশিপও লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত। আজকে আমরা সমাজও জিনা অহরহ হয়ে গেছে। এই উম্মত যে উম্মত রে হুকুম করা হয়েছে লা তাকরাবুজ জিনা, তুমি তেন জিনার দাঁড় লইও না, সেই উম্মত আজকে জিনার মধ্যে লিপ্ত। আমার দোস্ত বল বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করো, ওলামা একরামর দাঁড় লইন, দিন বুঝিয়া দিনের উপরে পুরাপুরি আমল করার চেষ্টা করো। কারণ আল্লাহ তাআলা ইমানের নিয়ামত আমরা দিছই, এটা আল্লাহর বড় শুকর, আল্লাহর বড় নিয়ামত। কিন্তু ইমান লইয়া কবর যাওয়া এখান আমরা দায়িত্ব দিয়া দিছই যে তুমি তাই ওভাবে চলো যেভাবে চলিয়া তুমি তাই ইমান লইয়া কবর যাইতা, ওটাও আমরা পরীক্ষা। কবর পর্যন্ত ইমান যেন সুরক্ষিত রইব এখানের কোনো গ্যারেন্টি দেওয়া হয়েছে না, এখানের দায়িত্ব দেওয়া হয়েছে, এখানের লাগে চিন্তা করার হুকুম করা হয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো অতখান ফরমাইছেন ইন্না কুলুবা বানি আদম বাইনা উসবুআইনি মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা মানুষের দিল আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে যেভাবে চাই নবাই ঘুরাইতে পারোই। যার কারণে তুমি তাই আল্লাহর কাছে দোয়া করো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও দিল বদলনে ওয়ালা আমার দিল কান দিনের উপরে রাখিও। আল্লাহ তাআলা এই দোয়া শিখাইয়া দিছই যে তুমি নিশ্চিন্তা জীবন অতিবাহিত করিও না, দোয়া করো রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, ঈমান এবং হিদায়াত দেওয়ার পরে আমরা পথ ভ্রষ্ট করিও না। আল্লাহ দোয়া শিখাইয়া দিতরা, বুঝা গেল ঈমানের পরেও পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রইয়া যায়। সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, দেখুন আমরা তো বড় নিশ্চিন্তা। সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট পাইলাইছেন তারাও এর বাদেও চিন্তা করতেন যেন আমরা আল্লাহ আমরার উপরে খুশ হইতরানি, রাজি হইতরানি, আমরা আখিরাতে সফল হইমুনি, আমরা ইমানিতা আল্লাহ কবুল করবানি না, ইতার ভিতরে মুনাফিকি আই গেল। সাহাবা একরামে ডরাইতরা। আর খারা যারার উপরে জান্নাত অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট যারা পাইলাইছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজালুল বাশারি বা'দা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত মানুষ কিয়ামত পর্যন্ত আইবা সারা মানুষের মধ্যে নাম্বার 1 এক নম্বর সর্বোত্তম ব্যক্তি কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এবং তাকওয়া এবং দ্বীনদারির লগে খেয়রের সমকক্ষ, খেয়রের তুলনা হইতে পারে না, অতখান মর্যাদা। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক তো উমুমান সাহাবা একরাম রে আল্লাহ তাআলা ঘোষণা দিলেইছেন রাদিয়াল্লাহু আনহুম, সাহাবার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, রাজি। আর আল্লাহ রাসূলের তো নাম লইয়া লইয়া কিছু সাহাবা একরামর জান্নাতের ঘোষণা করছেন। আবু বকরিন ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাইবা। তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খান্দি খান্দি যাইতরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া ডাক দিয়া জিকাইলা হানজালা তুমি খান্দরা এখানে। হানজালা উঠিয়া কইলা যে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর জিকাইলা এটা কি তাকো? হযরতে হানজালা কইলা যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বয়াত থাকি তখন আমরা অন্তরের অবস্থা একরকম থাকে, দিল বড় ইমানি জজবা থাকে। আর যখনও নবীজির মজলিস থেকে উঠি আমরা বাড়ি করে আইই, আমরা ক্ষেত কৃষিত লাগি যাই, আমরা ব্যবসাত লাগি যাই, তখন অন্তরের সেই অবস্থা থাকে না, অন্তরের অবস্থা বদলি যায়। ইকান শুনিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়া উঠা খাইয়া খান্দা শুরু করে দিলা। আর তাই না কইলা ও হানজালা ই বেমার তো আমার মাঝে। আমি ওখান বুঝাইতাম সাইয়ার আবু বকর কোন ব্যক্তি যান জান্নাতের সার্টিফিকেট পাইলাইছেন, তান কোনো চিন্তা করার দরকার আসলো নি। তাই তো কইতে আসলো ও আমরা তো সার্টিফিকেট পাইলাইছি, এটা কিচ্ছু নাই, জান্নাতের তো সার্টিফিকেট তো আছে, এটা অত চিন্তা করে কিতা করতাম। কিন্তু না, আরো বেশি চিন্তা।
আও দেখাইয়া খান্দা শুরু করছেন আর নবীজির মজলিসে গিয়ে হাজির হইছেন আর কইছেন ইয়া রাসূলুল্লাহ ও অবস্থা। তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝাইছেন যে আবু বকর এটা অন্তরের অবস্থা হলো পরিবর্তন হইতে থাকে, এটা নিফাক নাই। তো আমি ওখানে বুঝাইতাম সাইয়া যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন তারাও চিন্তিত, আর আমরা যারা রাগ কর কোনো কিচ্ছু আমরা ঠিক নাই আমরাও কি তানি চিন্তা জীবন অতিবাহিত করিয়া আমরা মাইন্ডসেট বনে গেছে যে এটা মরার বাদে অটোমেটিক জান্নাতে যাই মুগি। ভাই আপনার ঈমান এবং আপনার আমাল যদি ঠিক থাকে না তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া জানাজা পড়াইলেও জান্নাতে যাইতা না। উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, মুনাফিকিনের সর্দার, বড় মুনাফিক। দেখতে তো মুসলমানের লাখাই, লম্বা কুর্তা ফাগড়ি, নবীজির লগে নমাজ পড়া, নবীজির মজলিস বয়া, মুসাফা করা সব ঠিক আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার জানাজার নামাজ পড়াইছে। আল্লাহ তাআলা কিতাব ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের গভীরতার জায়গা হইব। খালি জাহান্নাম নয়, জাহান্নামের গভীরও যেন বেশি কষ্ট ভোগ করো। ঈমান এবং আমালে সালেহ যদি ঠিক থাকে না, দেখো ঈমান খালি তকির নাম নাই, ঈমান খালি লম্বা কুর্তার নাম নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইরও আসলো, নামও আব্দুল্লাহ, পার্থক্য আছে। কোন জিনিস যেটা আবু বকর, উমর, উসমান, আলীর ভিতরে আসলো, সাহাবা একরামের ভিতরে আসলো, আর ও সফর নামাজ পড়নেওয়ালা আব্দুল্লাহর ভিতরে নাই, ঈমান নাই, বালা আমাল নাই, কিচ্ছু নাই। তো আমার দোস্ত হল আমরার জায়জা লওয়া লাগবো। খেনে সাহাবা একরামে অত ডরাইতরা যে আমরা ইগু ঈমান রইল না, মুনাফিকি ইগু নিফাক হয়ে গেল, আবু বকরে ডরাইতরা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খিলাফতের সময় হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া জিকাইতরা, ও হুযায়ফা মুনাফিকর লিস্ট কান দেখাওছ। মুনাফিক মদিনাত খেয়ে আসলা, খেয়েও জানতাম, কারণ দেখতে তো সব একজাত, নমাজও এক লোকে পড়িতরা, এক মজলিসও বইতরা। একমাত্র আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খইয়া দিছিলা। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইলা সিক্রেট কথা বল শুধু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রে কইতা, তানে সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া হইতো। তো হযরতে হুযায়ফার কাছে মুনাফিকর লিস্ট আসলো। হযরতে উমরে কইলা যে আমারে লিস্ট খান দেখাও, খার খার না। হুযায়ফায় কইলা এইখান দেখানি যাইতো না। তখন হযরত উমরে কইলা যে হুযায়ফা, মানুষের নাম জানবার লাগি আমি তোমার লিস্ট দিকাইছি না, আমি জিকাই আর ও কারণে যে আমি উমরের নাম ওখানে মুনাফিকর লিস্ট আই গেল। এই পরিমাণ ডর তান্তানোর ভিতরে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যে উমরের ব্যাপারে আল্লাহ রাসূলে ফরমাইতরা লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার বাদে যদি কোনো নবী হইতাতে হযরতে উমর নবী হইলা হনে, তাইনো নিজের ঈমানের ব্যাপারে ডরাইতরা। আর আমরা যারা আকর ঠিক নাই, আমরা নিশ্চিন্তা হইয়া বাদ, আমরা মনে করিয়া নিছি কি যে মরার বাদে ডাইরেক্ট জান্নাতে যাইমুগি। যত সময় ঈমান ঠিক হইতো নাই, যত সময় আমালে সালেহা আইতো নাই, যত সময় দ্বীন আইতো নাই, যত সময় তাকওয়া আইতো নাই, যত সময় আখিরাতের চিন্তা আইতো নাই, অত সময় কিচ্ছু হইতো না। এটা আমরা এক খুশ অনুমান, খুশ ফহমির মধ্যে বল, আল্লাহর হুকুমের মধ্যে আইন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল আল্লাহরে ডরাও। আল্লাহর ডর ভিতরে আনয় তাকওয়া, গুনাহ থেকে বাঁচার মানসিকতা। তাকওয়া একটা ক্ষমতা, একটা শক্তি। গুনাহ থেকে বাঁচার মানসিকতা, গুনাহ থেকে বাঁচার চিন্তা লইয়া আইন, যেন আমি গুনাহ থেকে বাঁচিতাম। এটা আইব কিভাবে? এটা আইব ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। ওখান প্রত্যেক মানুষে চিন্তা করো খাইলকুর লাগে কিতা ফাটাইছো, খাইলকুর চিন্তা করো, কিয়ামতের চিন্তা করো, আল্লাহর সামনে হাজির হওয়ার চিন্তা করো। দেখবাই গুনার মানসিকতা, গুনাহ ছাড়ার মানসিকতা আই যাইব, গুনাহ করার মানসিকতা যাইব কি। গুনাহ মানুষে কোন কারণে করে? নিজের খাহিশাতরে পুরা করতে গিয়া, মন ইচ্ছা মতো চলতে গিয়া, নিজের স্বার্থরে পুরা করতে গিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা আখিরাতের চিন্তা আনো। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষে এই কথার চিন্তা করিয়া ডরাইব যে আমার আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগবো, একদিন আল্লাহর সামনে উবাইতে লাগবো, একদিন আল্লাহর সামনে হিসাব দিতে লাগবো। আর ওখান চিন্তা করিয়া নাহান নাফসা আনিল হাওয়া,
নিজরে মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচাইব মন ইচ্ছা মতো চলতো নাই আউরি চলতো নাই মন গড়া চলতো নাই প্রত্যেক কাজের আগে সেই কথা জানার চেষ্টা করব আমি যে কাজ করিয়ার এখানে আমার আল্লাহ রাজি হইবা না নারাজ হইবা আমি যে কাজ করিয়ার এখানে ভুল না শুদ্ধ আমি যে কথা কইয়ার এখানে ভুল না শুদ্ধ আমি যে ডিসিশন নেইয়ার এখানে ভুল না শুদ্ধ প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্তের আগে যেই কথা চিন্তা করব যে আমার এই কথা দ্বারা আল্লাহ রাজি হইতরা না নারাজ হইতরা আর মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচিয়া রইব আল্লাহর মর্জি মতো চলবো তার ঠিকানা হইব গিয়া জন্য আমার দোস্ত হল নিজরে এই নিজের ইসলাম করো নিজের মধ্যে ইমান মজবুত করো দিন আনই শরীয়তের উপরে চলই আখিরাতের চিন্তা আখিরাতের চিন্তা আইব মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচিয়া রইবা হক মারা থাকি বাঁচিয়া রইবা অন্যরে কষ্ট দেওয়া থাকি বাঁচিয়া রইবা গুনাহ থাকি বাঁচিয়া রইবা এটার একমাত্র রাস্তা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এটার রাস্তা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আখিরাতের চিন্তা আইব গুনাহ থাকি বাঁচিয়া রইবা আবার আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াত্তাকুল্লাহ আল্লাহর ডরাও ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন তুমি তাই যেখান করো এখানের ব্যাপারে আল্লাহ তাআলা অবগত এখান মনে করিও না যে তুমি যেখান করবা আল্লাহ তাআলা দেখতরা না এই কথা এই ইয়াকিন বইলা যে আমারে আল্লাহ দেখতরা কিয়ামতের দিন সব কিছু প্রকাশিত হইব মানুষে কইবা ইয়া ওয়াই মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মানুষে আমাল নামে দেখিয়া কইবা ইকান কোন ধরনের কিতাব যেখানে ছোট বড় কোনো কিছু ছাড়ছে না অমুক তারিখ ওঠার সময় ও কাম করছে সব কিছু কেন লেখা ওয়াজাদু মা আমিলু হাদিরা মানুষে যা কিছু করছে সব কিছু সেই জায়গাতে একবারে পেশ পাইব উপস্থিত পাইব আমার দোস্ত কল এই চিন্তাধারা রাখুন আখিরাতের চিন্তা মজবুত করুন আখিরাতের ফিকির মজবুত করুন মাথাতে এই কথা রাখুন যে আল্লাহর কাছে জবাব দিতে লাগবো তখন গুনাহ ছাড়ার মানসিকতা আইব নিজের জীবনে পরিবর্তন করার মানসিকতা আইব আর এই খুশির মধ্যে রইবা না যে জেসা কলে যাই মুগি জেসা কলে জীবন অতিবাহিত করমু আর মরার বাদে ডাইরেক্ট জন্য তো যাই মুগি আর বিশেষ করে আমরা শেষ জমানা তাই ইমানের চিন্তা করুন নিজের ইসলাহ করুন নিজের ফিকির করুন নিজরে সংশোধন করার চেষ্টা করুন যদি নিজরে পরিবর্তন করার চেষ্টা করুন নিজরে বদলাইবার চেষ্টা করেন তখন আল্লাহর রহমত পাইব আল্লাহর মায়া পাইব আল্লাহর রহমত এবং দয়া করার লাগি যারা নিজরে বদলাইতে চায় যারা নিজরে আল্লাহর দিকে ঘুরাই আনে এরার লাগে যারা আল্লাহর লগে বাগাবত করে যারা তাগা তুগিয়ান যারার ভিতরে আল্লাহর নাফরমানি যে আমার মন ইচ্ছা মতো চলমু আমার বেটাগিরি দেখাইমু আমার ইচ্ছা চালাইমু এই মিজাজ যদি থাকে তাহলে আল্লাহর রহমত হইতা না তো আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আর কথা দীর্ঘ করিয়ার না আমার আরো আগে শেষ করার কথা কিন্তু আলোচনার মধ্যে লম্বা হয়ে গেছে আমি আবারও অনুরোধ করবো ওয়াজ তকরির নসিহত বেজা নয় আমল সময় আমি আবারও অনুরোধ করিয়া আমি যেগুলো আলোচনা করছি আমিও আমল করতাম আপনারা সবে আমল করার চেষ্টা করবা নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করবা কর্মনি কুক্কা জি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন